শুনেছি নাকি কর্মফল বলে কিছু হয়, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আমার তো সেটা একদমই মনে হয় না। আমি নিজে জানি যে অন্যের সাথে খারাপ করে সে সারা জীবন খারাপই করে যায়, আর ভালো মানুষগুলো পড়ে পড়ে মার খায়। যারা অন্যের সাথে খারাপ করে, দুর্ব্যবহার করে, তারাই ভালো থাকে। তাই জন্য প্রত্যেকটা বাবা মায়ের উচিত তাদের ছেলে মেয়েদেরকে যেখানে অন্যায় দেখবে সেখানে মানিয়ে নে মনা না বলে ঠাটিয়ে দে মনা বলা। এই সমস্ত কথাগুলো আমি জানি না কেন না চাইতেও আমার মন থেকে বেরিয়ে আসে। যাক গে, ওসব কথা বাদ দাও। আমি তোমাদের একটা সিম্পল কথা বলি, এটা মেয়েদের উদ্দেশ্যে। আমি নারী, আমি সব পারি, এটা একদমই বলবে না, এটা একদমই মাথায় আনবে না। আমি নারী, আমারও পা ব্যথা করে, আমারও মাথা ব্যথা করে, আমারও হাত ব্যথা করে, আমারও শরীর খারাপ হয়। তাই যখন মনে হবে তোমার ঘুমানো উচিত তখন চুপচাপ ঘুমিয়ে পড়বে, আর যখন মনে হবে তোমার কাজ করা উচিত তখন তুমি কাজ করবে। তুমি অন্যকে নিয়ে চিন্তা করবে, অন্যের জন্য ভাববে, কিন্তু অন্যেরা তোমাকে নিয়ে ভাববে না। সেই তোমার শরীর খারাপ হলে কেউ তোমাকে দেখবে না। তাই জন্ম নিয়েছো যখন, তখন নিজের মতন করে বাঁচো, অন্যের জন্য বাঁচার কোনো প্রয়োজন নেই। আমার কথাগুলো শুনে অনেকের মনে হবে যে আমি বেয়াদব, আমি ফালতু কথা বলছি, কিন্তু এটাই বাস্তব কথা। এসব কথা বলতে বলতে আমি তোমাদেরকে আসল কথাটাই বলতে ভুলে গেছি। দেখো না, সকালবেলায় সব কাজবাজ সেরে কিন্তু ছাদে চলে এসেছি, জামা কাপড় মেলে দিয়েছি, তারপরে দেখি খুব মেঘ করেছে, পুরো অন্ধকার করে ফেলেছে, ভীষণ জোরে বৃষ্টি এসেছে। ছোটবেলায় আমি কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতাম, সেটা এখন আর সম্ভব হয় না, কারণ আমার শরীর খারাপ হয়ে গেলে আমার ছেলেকে কে দেখবে। তাই একটু ছাদে দৌড়ে গেছিলাম বৃষ্টি দেখার জন্য। আর এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল যে সোনা ঘরে ছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এলাম, না হলেও ভয় পাবে। আর দেখো, জানলা দিয়ে ঘরের ভিতরে জল চলে আসছে, সেগুলো আগে মুছে নিলাম। যখন বৃষ্টি হয় তখন মনে হয় জানলা দরজাগুলো খুলে রাখি, কিন্তু বৃষ্টির সাথে সাথে যে ঝোড়ো হাওয়াটা হয়, যার জন্য জানলা দরজাগুলো এত আওয়াজ করে যেগুলো খুলে রাখতে পারি না। আমার কিছু সোনার জিনিস ভাঙাচোরা হয়ে পড়েছিল, সেগুলোই এখন ঠিক করাতে নিয়ে যাব। তাই জন্য এখন রেডি হয়ে নিয়ে যে যাওয়ার কথা ছিল আরেকটু আগে, কিন্তু এখন দেখো পুরোটাই সন্ধ্যা হয়ে গেছে। আর এই ইয়েলো কালারের কুর্তিটা আমি কিন্তু কিছুদিন থেকেই পরছি। দেখো, বেরিয়ে পড়লাম বৃষ্টির পরে, সন্ধ্যাবেলার আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে। আমরা তিনজন মিলেই গেছিলাম। আমার ছেলের জন্য একটা চেনও নিতে হবে, তোমাদের সাথে সেটা কিছুদিন পরে শেয়ার করব, কারণ ওটা আমরা অর্ডার করে এসেছি, দেবে হচ্ছে 1 সপ্তাহ পর। ও আগে যেই চেনটা ইউজ করতো সব সময়, সেটা ওর ছিঁড়ে গেছে, সেই জন্যই একটা নতুন করে চেন বানাতে দেওয়া হয়েছে, সেটা দেবে 7 দিন পরে। সোনা কিন্তু আগে ডেইলি ইউজের জন্য সোনার চেনই পরতো, বাট এখন আর সেটা হবে না, যেহেতু ও স্কুলে যাবে। তাই জন্য ঘরে কিছু রূপোর চেন আছে, তার মধ্যে থেকেই একটা পরিয়ে দেবো ভেবেছি, আজকে বার করবো, দেখি কতদূর কি হয়।